ট্রেনের যাত্রী। রাত তখন প্রায় 12টা। চারদিকে ঘন কুয়াশা। ছোট্ট এক নির্জন রেল স্টেশন। বহু বছর ধরে এখানে রাতের শেষ ট্রেন ছাড়া আর কোনো ট্রেন থামে না। সেদিন অফিসের কাজে দেরি হয়ে যাওয়ায় রাহাত বাধ্য হয়ে সেই শেষ ট্রেনে ওঠে। পুরো বগিতে মাত্র 3জন যাত্রী। একজন বৃদ্ধ, একজন কালো শাড়ি পরা মহিলা, আর রাহাত। ট্রেন ছাড়তেই অদ্ভুত এক নীরবতা নেমে এলো। শুধু চাকার ঘর্ষণের শব্দ। কিছুক্ষণ পর রাহাত লক্ষ্য করল, বৃদ্ধ লোকটি তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। তিনি ধীরে ধীরে বললেন, পরের স্টেশনে নামবেন না। যা এই দেখুন, নামবেন না। রাহাত কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটি একটি অচেনা স্টেশনে থামল। জানালার বাইরে কোনো আলো নেই। শুধু একটি সাইনবোর্ডে লেখা, কালীপুর। অদ্ভুত ব্যাপার হলো, রাহাত এই স্টেশনের নাম জীবনে কখনো শোনেনি। ঠিক তখনই কালো শাড়ি পরা মহিলাটি উঠে দরজার দিকে এগিয়ে গেলেন। কিন্তু দরজা দিয়ে নামার সময় তার পা মাটিতে পড়ল না। যেন তিনি বাতাসে ভেসে প্ল্যাটফর্মে নেমে গেলেন। রাহাতের বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। বৃদ্ধ আবার বললেন, চোখ বন্ধ করুন। বাইরে তাকাবেন না। কিন্তু মানুষের কৌতূহল অনেক সময় বিপদের কারণ হয়। রাহাত জানালার বাইরে তাকাতেই দেখল, প্ল্যাটফর্ম জুড়ে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ। সবাই নিঃশব্দে ট্রেনের দিকে তাকিয়ে আছে। তাদের কারো চোখ নেই, কারো মুখ নেই, কারো শরীর আধাধি অদৃশ্য। হঠাৎ সবাই একসঙ্গে ট্রেনের দিকে হাঁটতে শুরু করল। ট্রেনের দরজা বন্ধ, তবুও একে একে তারা বগির ভেতরে ঢুকে পড়তে লাগল। বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রাহাত ভয়ে চোখ বন্ধ করে ফেল। কিছুক্ষণ পর সে অনুভব করল, কেউ তার কানের কাছে খুব আস্তে বলছে, তুমি আমাদের সঙ্গে চলবে। তার পুরো শরীর জমে গেল। সে কোনো উত্তর দিল না। হঠাৎ ট্রেনটি জোরে ঝাঁকুনি দিয়ে আবার চলতে শুরু করল। কয়েক মিনিট পর বৃদ্ধ বললেন, এখন চোখ খুলতে পারেন। চোখ খুলে রাহাত দেখল, পুরো বগিতে সে একা। বৃদ্ধ নেই, মহিলাও নেই। পরের স্টেশনে নেমে সে স্টেশন মাস্টারকে সব ঘটনা খুলে বল। স্টেশন মাস্টার কিছুক্ষণ চুপ থেকে একটি পুরনো ছবি বের করলেন। ছবিতে সেই একই বৃদ্ধ আর একই কালো শাড়ি পরা মহিলা। রাহাত বিস্ময়ে বলল, এরা তো আমার সঙ্গে ট্রেনে ছিলেন। স্টেশন মাস্টারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, অসম্ভব। আজ থেকে 15 বছর আগে এই শেষ ট্রেনটি কালীপুর স্টেশনের কাছে দুর্ঘটনায় পড়েছিল। সেই দুর্ঘটনায় এই দুজন সহ সবাই মারা গিয়েছিলেন। রাহাতের হাত থেকে ছবিটি পড়ে গেল। তারপর থেকে সে আর কখনো রাতে ট্রেনে ওঠেনি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। মাঝে মাঝে গভীর রাতে সেই নির্জন স্টেশনে এখনো শেষ ট্রেনটি আসে বলে অনেকে দাবি করেন। আর যদি কোনো নতুন যাত্রী ভুল করে সেই ট্রেনে উঠে পড়ে, তাহলে পরদিন সকালে তার কোনো খোঁজ আর পাওয়া যায় না। শুধু রেললাইনের পাশে কুয়াশার ভেতর থেকে একটি ফিসফিসে কণ্ঠ ভেসে আসে, পরের স্টেশনে নেমে এসো।